আমাকে এদিকটা এসে বলতো দিদি টাকা পড়ে আছে, গায়ে হাতে বলে টাকা পড়ে আছে। আমি বলছি যে এই ছেলের মনে হয় টাকা পড়ে ব্যাগ কিছু পড়ে গিয়েছে, দিয়ে এখন তো বেরিয়ে চলে গিয়েছে। মাত্র 4টে 10 টাকার নোট ফেলে দিয়ে কৃষ্ণনগর মুখ্য ডাকঘর থেকে 1,10,000 টাকা চুরির ঘটনায় তাজ্জব শহরবাসী। মাস কয়েকের ব্যবধানে কৃষ্ণনগর পোস্ট অফিস থেকে এইভাবে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। সাধারণ পোস্ট অফিসে মানুষ টাকা রাখে, প্রতিদিন লক্ষ লক্ষ টাকা নিয়ে আসে এজেন্টরাও। কৃষ্ণনগর মুখ্য ডাকঘর থেকে লক্ষ লক্ষ টাকা সেক্ষেত্রে লেনদেন হয়। ঠিক এই অবস্থায় নিরাপত্তা নিয়ে একটি বড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। এজেন্টরা প্রতিদিন টাকা নিয়ে আসে, সেই টাকা জমা দিতে এসে চুরি হয়ে যাচ্ছে। মাস কয়েক আগে 50,000 টাকা চুরির ঘটনা ঘটেছিল। তারপর ফের এই ঘটনায় শহরবাসী পোস্ট অফিসের টাকা নিয়ে লেনদেন সংক্রান্ত বিষয়ে যথেষ্ট উদ্বিগ্ন, একই সঙ্গে আতঙ্কিতও। জানা গিয়েছে এদিন দুপুরে পোস্টাল এজেন্ট অজয় বোস 1,10,000 টাকা এজেন্টদের বই নিয়ে পোস্ট অফিসে আসেন। তার পরিচিত এক মহিলাকে দাঁড় করিয়ে পাশে ঘাড় ঘুরিয়ে কথা বলছিলেন। সেই সময় 4টে 10 টাকার নোট ফেলে দিয়ে চোর মনোসংযোগের ব্যাঘাত ঘটনার কৌশলকে কাজে লাগিয়ে ব্যাগ নিয়ে মুহূর্তের মধ্যেই চম্পট দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে। আমরা এই নিয়ে কথা বলেছিলাম এজেন্ট অজয় বোস, রূপালী, রাজ ও পোস্টমাস্টারের সঙ্গে। তাদের বক্তব্য শোনাবো। আর এ নিয়ে আজ গালাগামির বিশেষ প্রতিবেদন। কৃষ্ণনগর মুখ্য ডাকঘরে 4টে 10 টাকার নোট ফেলে লক্ষাধিক টাকা চুরির ঘটনায় চাঞ্চল্য। আর দূরে নয় অ্যাপেলো, হাত বাড়ালেই অ্যাপেলো। অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে। ব্রেন, নার্ভ, কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামী চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্র বাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে। স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ। তাই দেরি নয়, জটিল রোগের চিকিৎসার জন্য সত্বর চলে আসুন পাত্র বাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে। এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা। তাই প্রয়োজনে যোগাযোগ করুন 8001129623। এক কথায় সেরা মানি। বিয়ের পোশাকে ঢাকেশ্বরী। ঢাকেশ্বরী বস্ত্রালয় প্রতিদিন খোলা। পছন্দ করতে হয় না, পছন্দ হয়ে যায়। ঢাকেশ্বরী বস্ত্রালয়, হাই স্ট্রিট, কৃষ্ণনগর, নদিয়া। আমি 11:10 এসেছি, এসে এখানে ব্যাগ সমেত রেখেছি, বসে বসে পার্টির কাজগুলো লিখছে। একজনকে ছাড়লাম আর একজনকে ছাড়লাম আর একজনকে ছাড়লাম, এইগুলো করতে গিয়েছি। এবার করার পরে আমি ভদ্রমহিলাকে বললাম যে আমি এখানে দাঁড়ান, আমি কাজ করছি, ব্যাগটা দেখুন, আমি আসছি। আমি যদি ব্যাগটা নিয়ে যেতাম তাহলে আমার এরম হতো না। এই ব্যাগটা যেত ঠিক আছে। তারপরে এসে দেখছি ব্যাগ নেই। উনি বলছেন ব্যাগ নেই। আর ব্যাগের মধ্যে টাকা ছিল, কাগজপত্র সব কিছু। কতজনের জমা দেওয়া টাকা? এটা 5টা লট ছিল 1 লাখ টাকা। আর কত টাকা ছিল? 1 লাখ টাকা। 1 লাখ টাকা। এদিকটা আসলো, এদিকটা সব বয়স্ক বেটা ছেলে, এদিকটা এসে আমার গায়ে হাতে এরকম করে টুকে বলছে দিদি ওইরকম টাকা পড়ে আছে। আমি বলছি তো মনে হয় দাদার টাকা পড়ে আছে, ব্যাগ ম্যাগ হাতে দিয়েছে, টাকাটা আমি এরকম হ্যাক করে এখান থেকে চলে গেলাম। চলে গিয়ে টাকা দিয়ে চলে গেল। হ্যাঁ, আমাকে গায়ে এরকম ডানা টুকা দিয়ে বললে টাকা পড়ে আছে। আমি বলছি মনে হয় ব্যাগ নিয়ে যেতে দেখলেন? আমি ওইটা খেয়াল করিনি দাদা। তা খেয়াল করলে তো আমি তোকে চাইতে মারতেও পারতাম যে ব্যাগ নিয়ে কেন যাই। ব্যাগটা খেয়াল করে না। সিসিটিভিতে দেখলাম ওই রকম একটা ঘটনা একটা লক্ষ্য করা গেল, এইটুকুই। এর বেশি আমি আর কিছু জানি না। এর বেশি উনি পোস্ট অফিসের স্টাফ নন, যার ঘটনা ঘটেছে তিনি এজেন্ট। এবার প্রশাসনকে জানাবে, প্রশাসন যে ব্যবস্থা নেবে। পোস্ট অফিসের নিরাপত্তা আমাদের তো যে গার্ডের কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ, টোটাল আমি আমার ওনাদেরকে জানাবো, তারপর ওনারা যে ব্যবস্থা নেবে।